এবং এরা একটা মোকালমার মাধ্যমে, একটা অভিনয়ের মাধ্যমে আপনাদের সম্পর্কে প্রমাণ করবে যে সমস্ত বাচ্চারা মক্তবে কামাই করে তারা অনেক ক্ষতির মধ্যে থাকে এবং তার ক্ষতিটা কি সেটা আপনারা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। سورة إخلاص أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم تسمية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد 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 الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد كفوا أحد كفوا أحد আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম চাচা যান, বসুন। কিছু বলবেন নাকি? আমি এখানে বসতে আসিনি, আমি তোমাদের নামে অভিযোগ করতে এসেছি। আপনি এত রাগ করছেন কেন? কি হয়েছে? তোমরা এখানে পড়াতে এসেছো না পয়সা কামাতে এসেছো? আমার নাতিটা 1 বছর থেকে পড়ছে, কিছুই পারে না কেন? আপনার নাতের ডায়েরিটা আমাকে দিন। দেখুন, আপনার নাতি 8 মাসের মধ্যে মাত্র 2 মাস পড়তে এসেছে। যদি কোনো ছাত্র এত কামাই করে এবং পড়তেও না আসে তবে কি তাকে আমরা গুলে খাওয়াবো? আচ্ছা, এর এত কামাই আমি তো জানি না। ঠিক আছে, আমি ওর আব্বাকে জিজ্ঞেস করছি। আব্বা পাশে দেখছেন ফোনটা তুললে। হ্যালো রাজা, তুই বলিস আমার ছেলে 8 মাস দিনিয়াতে পড়ে, এ তো কিছুই শেখেনি। তাই আমি মক্তবে এসে দিনিয়াতের হুজুরকে উল্টো পাল্টা কথা বলেছি। হুজুর আমাকে দেখালো তোর ছেলে 8 মাসে মাত্র 2 মাস পড়তে এসেছে, এতে পড়াশোনা হয় নাকি? দেখ, শুধু পয়সা দিলে সব কিছু হয় না। যদি তাই হতো তাহলে তোর ছেলেকে তুই প্রতিদিন স্কুলে কেন নিজে গিয়ে দিয়ে আসিস? কেন রোজ টিউশন করতে দিতে যাস? কেন বাড়িতে বসে পড়ালেখাগুলো করিয়ে নিস? এখানে তো শুধু পয়সা দিলে হয়েই যেত। এখানেও তো শুধু পয়সা দিলে হয়েই যেত। দেখ, তোর ছেলে তুই যদি খেয়াল না রাখবি তো কি পাড়ার লোক খেয়াল রাখবে? দেখুন হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আপনার নাতিকে নিয়মিত পাঠাবেন। ইনশাআল্লাহ তাআলা সেও কোরআনের সাথে সাথে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিখতে পারবে।
আচ্ছা হুজুর, আমার নাতিটা না হয় কামাইয়ের জন্য কিছু শিখতে পারিনি, কিন্তু আপনার ক্লাসে যারা বসে আছে তাদেরকে কি আমি কিছু প্রশ্ন করতে পারি কি? অবশ্যই করুন। আচ্ছা বাবুরা, বলো তো, মাসলা মাসাইল বলতে পারবে? জি হ্যাঁ। অজুর মধ্যে কয়টি ফরজ আছে এবং অজু করার পদ্ধতি সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আমাকে বিস্তারিত বোঝাও। অজুর মধ্যে 4টি ফরজ, এর প্রমাণ পবিত্র কুরআনের মধ্যে আছে। সর্বপ্রথম অজু সম্পর্কে সূরা মায়েদা আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য যাও তখন নিজের মুখমণ্ডল ও হাতের কনুই পর্যন্ত ধৌত করো এবং মাথা মাসা করো ও পায়ের গোড়ালি সহ ধৌত করো। উক্ত আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে ওযু করার পদ্ধতিও পবিত্র কুরআনের মধ্যে আছে। হাদিসের বিখ্যাত কিতাব নাসাই শরীফের হাদিস নাম্বার 78 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ বলে ওযু করো। ওযুর পূর্ণ পদ্ধতি আমাদের সাথীরা বিস্তারিত বলবে। সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পরিষ্কার ও পাক পানির দ্বারাই পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে ওযু করা। বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। উভয় হাত 3 বার কবজি পর্যন্ত ধোয়া। ইস্তেঞ্জা করা, যদি ইস্তেঞ্জা না থাকে তাহলে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। মেসওয়াক করা, যদি না থাকে মেসওয়াক তাহলে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। 3 বার উযু করা, 3 বার নাকের ভিতরে পানি দেওয়া এবং বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে নাক পরিষ্কার করা। 3 বার রোয়া, 3 বার মুখে করা। 3 বার করা। 3 বার উভয় হাত, 3 বার উভয় পা গোড়ালি সহ ধৌত করা। প্রথমে ডান পা, অতঃপর বাম পা, এবং পায়ের আঙুল সমূহ খেলাল করা। সমস্ত অঙ্গ যেগুলি ওযুর মধ্যে ধোয়া হয় তা ভালোভাবে মুছে ধৌত করা। অবশেষে ধোয়া করা। আমি তো জানি না ও পড়তে যায় কিনা, ওর মা ওকে পাঠায় আর আমি পয়সা দিয়ে দিই। আর আমার কাছে এত সময় আছে নাকি? আমি তো ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।